ভাইরে, আপনারা এই মানুষটিকে চিনতে পেরেছেন? উনি হলেন হলিউডের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার তারেক মনোয়ার। মার্ভেল স্টুডিও সুপারহিরো নিয়ে যত সিনেমা বানিয়েছেন তার সবগুলোর স্ক্রিপ্ট রাইটার ছিলেন এই তারেক মনোয়ার। আয়রন ম্যান, দ্য ইনক্রেডিবল হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, এই প্রতিটা ব্লকবাস্টার সিনেমার কাহিনী উনি ফকিরাপুর ব্রিজের নিচে বসে লিখেছেন। আপনারা জানলে আরো অবাক হবেন, ডিসি স্টুডিওস সিনেমাগুলোরও রাইটার তারেক মনোয়ার সাহেবই ছিলেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, জাস্টিস লিগ, অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, এই প্রতিটা সিনেমার কাহিনীগুলো উনি কমলাপুর রেল স্টেশনের চিপাগুলিতে বসে লিখেছেন। আপনি জীবনে এতগুলো পাদ মারেন নাই যতগুলো অস্কার তারেক মনোয়ার সাহেব জিতেছেন। আজকালকার পোলাপান মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে কামড়াকামড়ি করে, অথচ এই তিন প্লেয়ার একসাথে করলেও একজন তারেক মনোয়ার তৈরি হবে না। 1990 সালে তারেক মনোয়ার সাহেব ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতো। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। হাজার হাজার কোটি টাকা দিয়ে উনাকে বাংলাদেশ থেকে রকেটে করে নিয়ে যেত ফুটবল খেলার জন্য। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। তারেক মনোয়ার সাহেব কিন্তু হেলিকপ্টারে চড়েন না, উনি রকেট দিয়ে যাতায়াত করেন, এটা উনি নিজ মুখেই বলেছেন। তাছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটে কোনো সমস্যা দেখা দিলে তারেক মনোয়ার সাহেব রকেটে করে সেখানে গিয়ে সেটা ঠিক করে আসেন, আর ফিরে আসার সময় মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে সাক্ষাৎ করেন। এলিয়েনরা তারেক মনোয়ারকে দেখলেই ভাইয়া ভাইয়া বলে ডাকে। মুনজারিন শহীদ অক্সফোর্ডে পড়তে গিয়েছিল বলে সেটা নিয়ে আপনারা কতই না লাফালাফি করলেন, অথচ